হাওড়া জেলার ডোমজুর এলাকার বাঁকড়া জমাদার পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই পথ দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে কাদায় পরিণত হয়, ফলে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, বহুদিন ধরে সমস্যার কথা জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকার সদস্যকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ। এমনকি পাড়ার সমস্যা সমাধানের জন্য লিখিতভাবে অনুমোদন মেলার পরেও কাজ না হওয়ায় ক্ষোভ আরো বাড়ে। প্রতিবাদকারীদের মূল দাবি, দ্রুত রাস্তা সংস্কারক এবং সঠিক জল নিকাশের ব্যবস্থা নিশ্চিত করা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার সদস্য জাকির জমাদার। তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান, এক সপ্তাহের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শুরুর চেষ্টা করা হবে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হয়। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আমিও জানি আমার এটা হবে, তার মধ্যে মিস্ত্রিও আমাদের আমি বলে দিচ্ছি পাস হয়ে গেছে। এটা আমাদের পাড়ার সমাধানে যে হলো পাড়ার সমাধানে হয় না প্রত্যেক এতে এর মধ্যেই যখন এখানে খবর গেল এরকম হয়েছে, কল্যাণদা খোঁজ নিজে ছিল, অরূপের কত সময় এসছে, বললো জলদি যাও, সন্ধ্যেবেলা 7টার সময় আসতে বলো। কাজ না সমস্যা না, সিপিএন আমলের সমস্যা। আমরা ভেবেছি টিএমসি আসার পরে তো আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু আমাদের সমস্যা কিছুটা সমাধান হয়েছে, পুরোটা হয়নি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি সিপিএন এর মতো না হয়ে যায়। আজকে রাস্তা অবরোধ করেছি বাধ্যতামূল্যে, যে রাস্তার রাস্তার তারে নোংরা পানি যেটা কিভাবে পার হয় না, এর তারা দায়িত্ব সিপিএন থেকে হয়ে আছে। এরা বলেছে এরা থানাপাড়া আছে প্লাস জমাদাপাড়া আছে, থানাপাড়া জমাদাপাড়া প্লাস। ঠিক আছে, সিপিএন যখন ছিল তখন রাস্তা হয়নি, সেই সময় আমরা বলেছিলাম, তখন এরা বলেছিল আমরা এলে করে দেবো। সবাই মিলে চেয়েছে, টিএমসি এইছে, তো আমরা চাচ্ছি টিএমসি আসার পরে রাস্তাটা যেন হয়ে যায়। আর যদি সিপিএন এর মতো হয়ে থাকে তাহলে টিএমসি সিপিএন এর মধ্যে পার্থক্য কি রইল? এটা প্রায় সমস্যা, বহুত সিপিএন আমল থেকে সমস্যা, আজকে নতুন সমস্যা না। হ্যাঁ, তাদেরকে জানিয়েছি, তারাও চেষ্টা করছে। তারা বলছে সবথেকে বড় হচ্ছে পঞ্চায়েতের হাতে তো কাজ নেই। ভালো করে শুনুন, পঞ্চায়েত তো এত করতে পারে না, এ তো এমএলএ হাতের কাজ। ওরা বলছে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, লেখানো আছে, লেখানো আছে, করে বলেছে। সেই যে আপনারা যে এই যে রাস্তা অবরোধ করে রেখেছেন এলাকা, তো স্থানীয় যাতায়াত সমস্যা হচ্ছে, ক্যালভার্টে উল্লে রেখেছেন, এটা এ তো তোমার সমস্যা একদিন হবে দুদিন হবে, এ তো দীর্ঘদিনের সমস্যা। এটা আজকে গ্রামবাসী মিলে বন্ধ করেছে, আজকে সমস্যা দেখা দিচ্ছে, এটা দীর্ঘদিনের সমস্যা। তাহলে এই সমস্যাটা কিছু কাকার পড়েনি। আমরা চাচ্ছি এর সমাধান হয়ে যাক, সমাধান হয়ে যাক। আমার নাম শেখ লতিফুদ্দিন। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আছে, আমাদের বলার পরও কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আমরা রাস্তাটা অবরোধ করেছি, যাতে এই রাস্তাটা কুইক কাজ হয়। কেন সামনে ঈদ আছে, আমরা জানিয়েছি নেতা তো সবাইকে বলেছি। ঠিক আছে, নেতা সদস্যদেরকে সব জানিয়েছি, জাকির জমাদার। হ্যাঁ, ওনাকে জানিয়েছি। ঠিক আছে, উনি বলেছিল যে এই কাজটা হবে। আমরা দেখি হচ্ছে না, এখন 1 মাস করার মানে কথা ছিল, 1 মাসের মধ্যে হবার, এটা প্রায় হয়ে গেল, তোমার 6 মাস হয়ে গেল, এইভাবেই হয়ে আছে, পড়ে আছে রাস্তাটা, জমে আছে 2 বছর। বিভিন্ন জায়গায় এলাকায় হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে না? আমাদের এখানে হচ্ছে না মানে আমাদের এখানে করছে না তো রাস্তা, এই জন্যই আমরা প্রতিবাদ করেছি যেন রাস্তাটা কুইক হয়। সামনে ঈদ আসতেছে, এটা হচ্ছে 2 বছর হয়ে গেছে। পাড়ার সমস্যা সমাধানের যে টাকা প্রকল্প এসেছিল,
তো এখানে কি আপনি হয়নি না আপনারা জানেন? না না স্যাংশন হয়েছে, ঠিক আছে, কাজটা এখনো হচ্ছে না, বলেছে যে হবে। আমরা চাইছি এই কাজটা নিয়ে কুইক হয়ে যায়। হাবিব আলী জমাদার। মোটামুটি প্রত্যেকটা মানুষের অসুবিধা। আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকার কাজ এসেছিল, আমি ওই কাজটা এখানে লিখেছি। ইতিমধ্যে আমাদের টেন্ডার পাস হয়ে গেছে, মোটামুটি আমাদের কাছে খবর এসছে যত শিগগিরই এই রাস্তাটা হবে। সেই কারণে একটা ক্যালভার্ট হয়েছিল, মানে ধরে নিয়ে 1 সপ্তাহ ভেতরে হয়তো কাজটা সম্ভাবনা শুরু হয়ে যেতে পারে। সেই কারণে এই ক্যালভার্টটা পুনরায় বসানো হয়নি। এবারে ছেলেরা যে আমরা এমনি জানানো হয়েছে এবং পাড়া সমস্যা সমাধানের যে কাজ, সেই কাজও এসে গিয়েছে এখানে, কিন্তু কাজ হচ্ছে না। দেখুন, আমাদের মানে পাড়ার সমাধানের যে কাজটা, আমাদের কাছে যে কাজটা হয়েছে, মানে আমাদের 30টা ক্যান্ডিডেটের সর্ব লাস্টে আমার পাড়া আমার সমাধানের মানে যে অনুষ্ঠানটা হয়েছে আমার কাছে হচ্ছে, সেখানে আমাদের লেখানো হয়েছে। ইতিমধ্যে মানে যে 29টা ক্যান্ডিডেটের তাদের কাজের মধ্যে 2-1 জনের কাজ এসেছে, তবুও 2-1 জনের এসেছে। তবুও আমি যতটা চেষ্টা করব যে আমাদের কাজটা সব ক্যান্ডিডেটের সব যেটা প্রথম প্রয়োজন সেই কাজটা করার আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের মানে টেন্ডারও পাস হয়ে গেছে, মোটামুটি আমাদের কাজ শুরু হবে। এলাকার লোকের বিশেষ করে অভিযোগ হচ্ছে সামনে রয়েছে, আজকের চিন্তাতে জানতে পারি হয়নি, কবে হবে? এতদিন হয়নি, মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি খুব শিগগিরই কাজটা হবে। আমরা আবার ওপরে জানাচ্ছি যে আমাদের কন্ট্রাক্টর যে নিয়েছে, হ্যাঁ একদম স্যাংশন হয়ে আছে, টেন্ডার পাস হয়ে আছে। আমরা চাইছি আবার আমাদের কন্ট্রাক্টরদের সঙ্গে আমরা যোগাযোগ করব, যত তাড়াতাড়ি পারি এই কাজটা করব। ঠিক আছে? আমার নাম জাকির জমাদার, আমি এই পার্টির সদস্য। সমস্যা আর আমাদের খুব অসুবিধা হচ্ছে। এক তো নমাজি লোকেদের অসুবিধা, আবার দীর্ঘদিন মানে বাচ্চাদেরও খুব অসুবিধা। স্কুল বা মেয়ে ছেলে সব কেউ যেতে পারছে না, আর এই নোংরা পানি গায়ে লেগে যাচ্ছে, নমাজও পড়তে পারছি না। এটাও অনেক দিনই হচ্ছে, দেখতে দেখতে প্রায় হয়ে গেল 1 বছরের। হ্যাঁ হ্যাঁ জেনেছি, আমাদের সবাইকে সদস্যকে পঞ্চায়েতের সব সদস্য তারা এসেছিল, তারা দিয়ে গেছে। হ্যাঁ আমাদের জাকির জমাদার ছিল, আমাদের আছে, ও বলেছে, অবশ্যই বলেছে যে আমরা আছি, সাথে আছি, করব। আর তাদের নিয়েও ছিল পঞ্চায়েতের মানে প্রধান সব এসে দেখে গেছে যে এই পজিশনটা আমরা শিগগিরই করবো যত পারি। হ্যাঁ আমাদের সব করা হয়ে গেছে, খুব সব তো হ্যাঁ ইনকোয়ারি করে গেছে, আমাদের কথা দিয়েছে 1-2 সপ্তাহের মধ্যেই কাজ করব আমরা, এটাই। হ্যাঁ ক্যালভার্টটাকে নেওয়া হচ্ছে। হ্যাঁ এটা খানিকক্ষণ এখন থাকবে, যতক্ষণ না এটা না আলোচনা করলে সেটা কি করে করবে। ধরুন আপনার রাস্তা হলো না, আপনারা কি পদক্ষেপ নেবেন? ওইরকমই থাকবে, এখন কিছু করার আছে? যতক্ষণ না পর্যন্ত আপনারা এলাকার লোকের তো অসুবিধা হবে। এলাকার লোকের তো অবশ্যই অসুবিধা হবে, না অসুবিধা হবার কি আছে, হচ্ছে হবে, আর কি করবো, আর কিছু বলার আছে? যেটা হচ্ছে হবে, কিছু করার নেই। আমার নাম শেখ মোরসেলি।